হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দু নয়নে দেখবে খোদার ছিল তামান্না। মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मोहम्मद हर दम ज़बान से निकालो, पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो, शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবাজি, আপনাদের সম্মুখে আল্লাহর মহাগ্রন্থ কোরআন শরীফ অটুর বিধান, যার মধ্যে 6666টি আয়াত, 114টি সূরা দিয়ে গাথা, সে আল্লাহর মহাগ্রন্থ কোরআন শরীফ থেকে এক টুকরো আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আলোচনা হবে, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য ইতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি জানিয়ে দেন, বলে দেন, যারা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, আল্লাহর সঙ্গে যারা ভালোবাসা করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার যেন পায়রাবি করে, তোমার যারা সম্মান করে, তোমার যেন ইজ্জত করে। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আরো জানিয়ে দেন, যারা তোমার ইত্তেবা করবে, পায়রাবি করবে, তোমার যারা সম্মান করবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের আগের পিছের জানা অজানা ছোট বড়
সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেই, মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আয়াত দ্বারাতে প্রমাণিত হলো, এই আয়াতের জানতে পারলাম যে বেরাদার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নবীর ইত্তেবা করো, নবীকে আগে ভালোবাসো, নবীর সম্মান করো, ইজ্জত করো। যদি নবীকে ভালোবাসা যায় তবে আল্লাহকে পাওয়া যাবে, আর নবীকে যদি ভালোবাসা না যায় আল্লাহকে পাওয়া যাবে না। বেরাদার আল্লাহ পাক বলেন, আমি ছাড়া নবী নয় আর নবী ছাড়া আল্লাহ নয়। যদি যেই কাজে নবী রাজি ওই কাজে আমিও রাজি, যেই কাজে নবী রাজি নয় সেই কাজে আমিও রাজি নাই। এতে প্রমাণিত হলো, আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন যে নবী হচ্ছেন ঈমানের মূল, ঈমানের জড়। যদি নবীকে মহব্বত করা হয়, নবীর পাইরাবি ইজ্জত সম্মান করা হয়, তবে তোমাদের ঈমান ঠিক আছে। আর যদি নবীর কানেকশন তোমাদের কেটে যায়, নবীর সঙ্গে তোমাদের মহব্বত যদি না থাকে, তো তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে, তোমার ঈমান ঠিক নাই। আসুন আমরা এতে জানতে পারলাম আল্লাহকে পেতে গেলে আগে কাকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক বলেন, আমাকে পেতে গেলে আগে নবীকে ভালোবাসো, নবীর সম্মান করো। আল্লাহ পাক যুগে যুগে 1,24,000 পয়গম্বর, কম বেশি 2,24,000 পয়গম্বরকে পৃথিবীর জমিনে আবির্ভূত করেছেন। ব্রাদারান ইসলাম, সব শেষে আপনার আমার নবী, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আবির্ভূত করেছেন। সেই নবীর আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। সেই নবীকে যদি আমরা মহব্বত করি তবে আল্লাহর নৈকট্য লাভ হবে, আর যদি নবীকে মহব্বত না করি তো আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। আসুন বেরাদার, বিশ্বের বুকে একজন নবী এসেছিলেন যার নাম ছিল হযরতে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বরের যখন আপনার দুনিয়ার বুকে আবির্ভাব ঘটে, মুসা নবীর পরে, মুসা আলাইহিস সালামের অনেক বছর পরে বিশ্ব নবী জগতের বুকে আবির্ভূত হয়েছেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার আগে তার কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখবো। ব্রাদারান ইসলাম, মুসা নবী পৃথিবীর জমিনে আসার পূর্বে তখনকার জামানায় মিশরের যিনি বাদশা ছিল তার নাম ছিল ফেরাউন। আর এই মিশরের বাদশা, সে যে আপনার ফেরাউন ছিল, সে মিশরে নকল খোদা দাবি করেছিল এবং সে বলেছিল আমি হলাম নকল খোদা। আমি অনেক, তার মুরিদ ছিল, ভক্ত ছিল, অনেক তাকে আপনার সম্মান দিত এবং মিশরের মানুষ তাকে খোদা বলে মানত। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় জিনিস হলো, আল্লাহ পাক বলেন, হে ফেরাউন, আমি মিশরের বুকে এমন একজন নবীকে পাঠাবো যে তোমার দাদাগিরি আর চলবে না, তোমার ধর্মকে ভেঙে চুরমার করব এবং তোমার দলে যত লোক থাকবে সমস্ত লোক তার দলে অনুসরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা যদিও আপনার ইতিহাস পড়েছি, ইতিহাসের স্পষ্ট ভাষায় লেখা আছে, এবং যদিও আমরা না পড়ি তবে কানে শুনেছি যে মিশরে আজ পর্যন্ত ফেরাউনের লাশ পড়ে আছে। আছে না? আছে তো? ফেরাউনকে এখন পর্যন্ত মিশরের মাটিতে আপনার গ্রহণ করেনি। কেন করেনি? আপনাদের জানতে হবে যে ফেরাউন এমন একটা লোক ছিল, ফেরাউন এমন একজন কুখ্যাত মানুষ ছিল, যেই ফেরাউন অনেক অত্যাচার করেছে মানুষের উপরে। ফেরাউন আপনার অনেক মানুষের উপরে জুলুম করেছে, অনেক নবীদের উপরে দুশমনি করেছে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিল, এ ফেরাউন, তুমি হলে নবীর পাকা দুশমন, তোমার আমি এমন অবস্থা করব, এমন একদিন তোমার অবস্থা হবে যে তোমাকে মাটিতে গ্রহণ করবে না, তোমাকে পোকা তো ছুবে না, তোমাকে জীবজন্তুতে স্পষ্ট করবে না। ব্রাদারান ইসলাম, ফেরাউনের টাকার অভাব ছিল না,
ফেরাউনের পয়সার অভাব ছিল না, ফেরাউনের ধন সম্পদের অভাব ছিল না। ফেরাউন যদি ইচ্ছা করত পুরো মিশরকে কিনে নিত, কিন্তু তারপরেও ফেরাউনের অবস্থা কেমন হয়েছে শুনতে হবে। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন তো। হ্যাঁ, এরা বলছে আমরা শুনবো না। বুঝতে পারলেন? শুনবেন। ফেরাউনের আলোচনা আপনারা সবই তো শুনেছেন, নবীর ইতিহাস অনেক শুনছেন, সাহাবাদের আলোচনা শুনছেন, ওলিয়া উলিয়াদের আলোচনা শুনছেন, শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমাদের চাইতে আপনাদের মুখস্থ বেশি। হ্যাঁ, এখন বর্তমান জামানায় এই যে আপনার মোবাইল, এই মোবাইলে ওয়াজ শুনে সাধারণ ছেলেরাই জেনারেল শিক্ষিত এ শুনে আপনার তাদের কাছে মৌলবীরা হ্যারাসমেন্ট হবে। বুঝতে পারলেন? এ লেজ তুলিয়া দেখছে না কোন বক্তা, এ আমাদের মতে না কোন মতে। এ আপনার ভাবলো ওয়াজ শুনতে পেলে বলছে দারুণ মৌলবী, দারুণ মৌলবী। এ তার বক্তব্য শোনার পরে মানুষ দিনের পর দিন কি করছে? পথভ্রষ্ট হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? এরাকে বলা ইউটিউব ফারাজি। বুঝতে পারলেন? ইউটিউব ফারাজি মানে এরা ইউটিউবে বক্তব্য শোনার পরে এরা ফারাজি হয়ে যাচ্ছে। বেরাদার ইসলাম বলতেছিলাম, বেরাদার টাইম বাবা খুবই কম, তবে আলোচনা অনেক লম্বা চওড়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা মিশরের বুকে একজন নবীকে পাঠাবে বেরাদার, এমন ভাবে পাঠাবে, কিভাবে পাঠাচ্ছে দেখুন বেরাদার। একদিন ফেরাউন রাত্রে বেলায় যেন বাবা ঘুমিয়ে রয়েছে, এমন সময় রাত্রি বেলায় যেন সমস্ত রাস্তাঘাট শানসুন হয়ে গেছে, মানুষ ঘুমিয়ে পড়েছে, বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, পশু পাখিরা ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিতে যেন ফেরাউন আপনার স্বপ্নে দেখলেন, যেন দেখতেছে এমন একটা ভয়াবহ স্বপ্ন দেখল, যেন শাম দেশের দিক থেকে একটা জ্বলন্ত আগুনের কুণ্ড একটা যেন মিশরে এসে পড়ল। আর ওই জ্বলন্ত আগুনের কুণ্ডতে সমস্ত মিশরে যত তার ঘর বাড়ি ছিল, তার ভক্তের যত ঘর বাড়ি ছিল, তার যত বান্দা বান্দির ঘর বাড়ি ছিল, ওই আগুনে পুড়ে যেন ছারখার হয়ে গেল। যখন এই ভয়াবহ স্বপ্ন দেখল, দেখার পর যেন আপনার ফেরাউন চট করে বিছানায় বসে যেন আপনার হয়রান পেরেশান হতে আরম্ভ হয়ে গেল। আপনার তার একজন খাস ব্যক্তি ছিল, আপনার দেহ রক্ষা করি যেন ছিল। দেখবেন বড় বড় নেতাদের জন্য একটা করে আপনার কি করে সিকিউরিটি গার্ড থাকে, থাকে না? সিকিউরিটি থাকে না? সব জায়গায় দেখবেন একটা যদি বক্তা স্টেজে আসে তো দেখবেন ওর পেছনে আর একটা আসবে, আসবে না? একটা করে মানুষ থাকবেই। একটা নেতা যদি আপনার কোনো জায়গাতে আসে তো ওর পেছনে দেখবেন আরেকজন থাকবে, আপনার পিস্তল ধরে থাকবে, মানে ওর লাইসেন্স আছে। তো ফেরাউনের দেহ রক্ষা করার জন্য একজন ব্যক্তি ছিল, সে ছিল বানি ইসরাইলের লোকের মধ্যে। কার লোক? তো ও গিয়ে বলল, হুজুর আপনি এইভাবে চট করে আপনার ঘুম ভেঙে গেল, কারণটা কি বলুন? ফেরাউন বলল, ও আমার প্রহরী শোনো, আমি এই রকম কোনোদিন স্বপ্ন দেখি নাই, আজকে যে স্বপ্নটা দেখলাম। বলে হুজুর কি স্বপ্ন? বলে স্বপ্নটা হলো গভীর রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, এমন তো অবস্থায় যেন শাম দেশের দিক থেকে একটা জ্বলন্ত আগুন যেন মিশরে যেন পড়ল, আর ওই আগুনে যেন আমার সমস্ত ভক্তদের একটা একটা করে বাড়ি ঘর যেন পড়তে শুরু হয়ে গেল। এটা আমি নিজে স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে আমার যেন কলেজা শুকিয়ে গেল, এই স্বপ্ন কোনোদিন দেখি নাই। ও পরি বলো বলো, এর মানেটা কি হবে তোমার কি জানা রয়েছে? আপনার ওই প্রহরী বলল, হুজুর গো, এই স্বপ্নের মানে তো বলতে পারবো না, এই স্বপ্নের মানে তো আমি জানি না। কারণ কিছু কিছু স্বপ্ন আছে যদি আপনি দেখেন তাদের জ্ঞানী গুণী ব্যক্তির কাছে যেতে হবে, তবে তার মানে আপনাদেরকে বলে দেবে। তবে আপনার প্রহরী বলল, হুজুর এই স্বপ্নের মানে বলতে পারবো না, তবে বলো এই
এই স্বপ্নের মানেটা কে বলতে পারবে? বলে হুজুর গো শোনো শোনো, আমাদের এলাকায় মিশরের আশেপাশে বড় বড় জ্যোতিষী আছে, বড় বড় চিন্তা ভাবনা জ্যোতিষী আছে, আপনার গবেষণা করবে, গবেষণা করার পরে এই স্বপ্নের মানেটা বলে দিতে পারবে। আপনার ফেরাউন বলল প্রহরে, তবে আর দেরি করো না, দেরি করো না, তবে যাও যাও সমস্ত জ্যোতিষীদেরকে একটু খবর দিয়ে দাও, আমার মিশরে বুকে যত বড় বড় পরী আছে সবাইকে খবর দাও, সবাইকে জানিয়ে দাও, সবাই যেন আমার রাজ দরবারে এক্ষুনি জানা চলে আসে। তবে যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের মানে জানতে না পারবো, যতক্ষণ পর্যন্ত স্বপ্নের মানে না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না, আমার ঘুমিয়ে শান্তি আসবে না, আমার খেয়ে শান্তি আসবে না। সঙ্গে সঙ্গে যেন প্রহরী কি করলো, আপনার মিশরের বুকে যত আপনার প্রহরী ছিল, জ্যোতিষী ছিল, সবাইকে যেন একটা একটা করে খবর দিয়ে দিল, যেন আপনার ফেরাউনের ডাকে যেন সবাই যেন আপনার আহ্বান করলো, সবাই রাজ দরবারে হাজির হলো। আসার পরে যেন ফেরাউনের ঘরে বসে ফেরাউনকে লক্ষ্য করে যেন বলল, বলে হুজুর গো আপনি আমাদেরকে কেন ডেকেছেন বলুন, বলো আপনি কিসের জন্য ডেকেছেন বলো। ফেরাউন বলল নিশ্চয় বলবো, নিশ্চয় বলবো, তবে আমি একটা রাত্রে স্বপ্ন দেখেছি গো, এমন একটা ভয়াবহ স্বপ্ন দেখার পরে আমার আর ঘুম হয় না, কে শান্তি পায় না। তবে তোমাদের মধ্যে এমন কে আছো বলো, বলো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আপনার স্বপ্নের মানেটা বলতে পারবে? তখন এক প্রহরী উঠে বলল, বলে হুজুর আপনি যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নের কথাটা আগে বলুন। ওই স্বপ্নের কি স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা তো আগে বলুন, তারপরে তো আমরা গবেষণা করব। ফেরাউন বলল শোনো, আমি আজকে রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, গভীর রাত্রিতে যেন দেখছি শাম দেশের দিক থেকে একটা জ্বলন্ত আগুনের কুণ্ড মিশরের বুকে এসে পড়ে, ওই জ্বলন্ত আগুনে আমার সমস্ত ভক্তদের বাড়ি ঘর পুড়ে গেল। এই স্বপ্নে দেখার পরে আমার আর ঘুম আসলো না, আমার আর খেয়ে শান্তি আসে না, আমার শুয়ে শান্তি আসে না। তোমরা দয়া করে বলো তো এই স্বপ্নের মানেটা কি হবে? কথাটা শোনার পরে সবাই যেন চুপচাপ বসে গেল। এই স্বপ্নের মানে কি হতে পারে? যখন স্বপ্ন, যখন আপনার কথাটা শুনল, সবাই যেন বাবা গবেষণা করতে আরম্ভ করলো। কারণ ফেরাউনকে দেখে সবাই ভয় করে, কারণ যদি উল্টো পাল্টো হয়ে যায় তবে তারওয়াল দিয়ে মাথাটা দুখণ্ড করবে। বলে ভালো করে গবেষণা করো, ভালো করে তোমরা চিন্তা ভাবনা করো। অনেকক্ষণ গবেষণা করার পরে বেরাদার এই স্বপ্নের মানে যেন বুঝতে পারলো, এই স্বপ্নের মানে যেন তাবির জানতে পারলো। এবার ফেরাউনকে ডেকে বলল, হুজুর আপনি যে স্বপ্নটা দেখেছেন গো হুজুর, এই স্বপ্নটা মোটেই ভালো না। বলে কি স্বপ্ন দেখেছ? বলে ভালো না, তার মানে কি বলো? বলে হুজুর গো আপনি যে স্বপ্নটা দেখেছ এই স্বপ্নের আমরা বুঝতে পারলাম, আমরা গবেষণা করলে জানতে পারলাম যে আজকে বানি ইসরাইলের বংশের মধ্যে একটা বেটা ছেলের জন্মগ্রহণ করবে, আর ওই ছেলেটা জন্মের পরে আপনার ধর্মকে ভেঙে চুরমার করবে, আর যেন আপনার সমস্ত লোক যত আপনার ভক্ত রয়েছে এই সমস্ত লোক তাকে অনুসরণ করবে। যেমন এই স্বপ্নের মানে যখন শুনতে পেল ফেরাও, যেন আপনার তেলে, যেমন আপনার গরম তেলে যখন পানি পড়ে যায় কত না আপনার আপনার আওয়াজ হয়, সেই রকম যেন গজরে উঠলো। ফেরাউন বলল, ওগো শোনো গো, তবে বাচ্চাটা যখন জন্মগ্রহণ করবে না করে নিয়েছে, বলে হুজুর গো বাচ্চাটা এখনো জন্মগ্রহণ করে নাই, তবে আজ থেকে 3 দিনের মধ্যে ওই বাচ্চাটা মায়ের পেটে জন্ম হবে। বলুন সুবহানাল্লাহ।
থেকে 3 দিনের মধ্যে বাচ্চাটা মায়ের পেটে জন্ম লাভ করবে। ফেরাউন বলছে, আমিও তো মিশরের নকল খোদা, আর আমার গায়ে কাদা দেবে কোন দাদা, আমিও ছাড়বো না। তবে শোনো, যখন 3 দিন সময় আছে, সমস্ত প্রহরীদেরকে বলে দাও আজ থেকে 3 দিন পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা আলাদা যেন ঘুমায়। কারণ যদি এক জায়গায় ঘুমায় হয়তো বাচ্চাটা মায়ের পেটে চলে যাবে। আজ থেকে 3 দিন পর্যন্ত মানা করে দাও। সমস্ত মিশরের বুকে সমস্ত ব্যক্তিকে বলে দাও 3 দিন পর্যন্ত যেন এক ঘরে এক বিছানায় যেন না ঘুমায়, আলাদা আলাদা যেন ঘুমায়। আর আমার কথা যে অমান্য করবে তাকে হত্যা করে দাও, তাকে কতল করে দাও, এতে কোনো অসুবিধা নাই। ফেরাউনের কথা শোনার পরে সমস্ত মিশরের বুকে এলান করে দিল, সবাইকে বলে দিল, ঢোল বাজিয়ে জানিয়ে দিল, শোনো ও মিশরবাসী শোনো, ফেরাউনের হুকুম, আজ থেকে 3 দিনের মধ্যে 3 দিন পর্যন্ত তোমরা এক বিছানায় ঘুমাবে না, আলাদা আলাদা ঘুমাবে। আচ্ছা, আল্লাহ যদি কাউকে দেয় তো ফেরাউন রুখতে পারবে? আল্লাহ যদি কাউকে দেয় তো ফেরাউন যদি হাজার হাজার প্রহরী লাগায় তো সামলাতে পারবে গো? সামলাতে পারবে না। আল্লাহ বলছে, ফেরাউন তুই তো একটা ফেরাউন, তোর মতন 14 গোষ্ঠী তোর ফেরাউন যদি লাগিয়ে দিস তো আমি মুসা নবীকে পাঠাবো, তুই ঠেকাতে পারবি না। বেরাদারান ইসলাম, আপনার ফেরাউন যখন মিশরে যখন এলান করে দিল, সমস্ত মানুষকে যেন জানিয়ে দিল, ওগো মিশরবাসী শুনে নাও, শুনে নাও, মিশরের হুকুম, রাজার হুকুম গো শুনে নাও, আজ থেকে 3 দিন পর্যন্ত তোমরা এক বিছানায় ঘুমাবে না। তবে যদি ঘুমিয়ে যাও আর যদি মিশরের ওই রাজা ফেরাউন জানতে পারে তবে কতল করে দেওয়া হবে, তবে তোমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না। ফেরাউনের ভয়ে যেন আপনার কি করে স্বামী স্ত্রী যেন আলাদা আলাদা ঘুমায়, কারণ 3 দিন সময় দিয়েছিল বেরাদা, এবার আলাদা আলাদা যেন বিছান পারে। 1 দিন 2 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 3 দিনের দিন যখন আপনার পূর্ণ হলো, 3 দিন চলতেছে, রাত্রে বেলায় যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জানিয়ে দিল, ওরে ফেরাউন, আজকে 3 দিন যখন আমি বলেছি 3 দিনের মধ্যে বাচ্চাটা মায়ের পেটে যাবে, আজকে 3 দিন পূর্ণ হবে, ওই বাচ্চাটা মায়ের পেটে পাঠাবো, তুই ঠকাবি কি করে, তুই রুখবি কি করে? এবার গভীর রাত্রিতে এমন ভাবে যেন বাবা কড়া করে পাহারা দেয়, প্রহরী দিয়ে পাহারা দেয়, এমন ভাবে বাড়িতে বাড়িতে পাহারা দেয়। আর 3 দিনের দিন গভীর রাত্রিতে যেন আপনার ফেরাউনের রাত্রে যেন আল্লাহর ঘুম দিয়ে দিয়েছে, ফেরাউন যেন আপনার ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিতে তার যে খাস প্রহরী ছিল, ওই প্রহরীটা ছিল আপনার বানি ইসরাইলের লোকের মধ্যেকার লোক। ও আপনার কি করলো, গভীর রাত্রিতে ফেরাউন ঘুমিয়ে যখন পড়েছে, বাড়ি থেকে একটু ঘুরে আসি, বাড়িতে যখন যাওয়ার পরে বেরাদার ওই রাত্রিতে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাবে, স্বামী স্ত্রীর মধ্যে যেন মিলন ঘটলো। যখন মিলন ঘটে গেল, আপনার প্রহরীরা ঘুমিয়ে পড়েছে, ফেরাউন ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নাই, স্বামী স্ত্রী জেগে আছে। ওই বাচ্চাটা মায়ের পেটে চলে গেল। আপনার ফেরাউনের যে প্রহরী ছিল আপনার ফেরাউনের দরবারে চলে আসলো, এবার বাচ্চাটা মায়ের পেটে জন্ম লাভ করলো। আপনার ফেরাউনের ঘুম ভাঙলো ভোর রাত্রিতে, ভোর রাত্রিতে উঠার ঘুম ভাঙার পরে দেখতে তার প্রহরী যেন সম্মুখে বসে আছে, কিন্তু ফেরাউন জানতে পারলো না, বুঝতে পারলো না যে বাচ্চাটা মায়ের পেটে চলে গেছে। কিন্তু এই কথাটা আল্লাহ এবং ওই আপনার তার প্রহরী ছাড়া কেউ যেন বুঝতে পারলো না। বলুন
সুবহানাল্লাহ। আপনার 3 দিন চলে গেল। ফজরের নামাজের পরে যেন সকালবেলায় যেন বেরাদার ওই আপনার প্রহরীকে ডেকে বলল, প্রহরী গো শোনো, ওই জ্যোতিষীরা 3 দিন সময় দিয়েছিল, আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, 3 দিন চলে গেল, তোমরা যাও যাও ওই সমস্ত মিশনের আবার জ্যোতিষীদেরকে ডেকে আনো, একটু তদন্ত করা যাক, একটু জানা যাক, বোঝা যাক ওই বাচ্চাটা মায়ের কোলে যে 3 দিন পরে যাবে, 3 দিনের মধ্যে যাবে, ওটা গেছে কিনা সেটা জানা যাবে। 3 দিন পরে ওই সমস্ত প্রহরীদেরকে খবর দেওয়া হলো, সবাই যেন আপনার রাজ দরবারে আসলো। আসার পরে যেন আপনার ফেরাউন বলল, ওগো শুনে নাও, শুনে নাও, তোমরা 3 দিন সময় দিয়েছিলে, 3 দিন টাইম দিয়েছিলে, 3 দিন অতিবাহিত হয়ে গেল, তোমরা বলো বলো ওই বাচ্চাটা মায়ের পেটে জন্ম লাভ হয়েছে না হয়নি? জ্যোতিষীরা গবেষণা করলো, চিন্তা ভাবনা করলো, করার পরে যেন ফেরাউনকে বলল, হুজুর গো, আপনি শুনেলেন কান খুলে, ওই যে আমরা 3 দিনে টাইম দিয়েছিলাম, ওই 3 দিনের মধ্যে যেন ওই ছেলেটা মায়ের পেটে জন্ম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় পাঠায় তো সারা দুনিয়ার মানুষ তাকে রুখতে পারবে না? পারবে? আল্লাহ যাকে মারবে পৃথিবীর মানুষ বাঁচাতে পারবে? আর আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর মানুষ তাকে রুখতে পারবে না, মারতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুসা নবীকে দুনিয়ায় পাঠাবো, ফেরাউন তুই রুখতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। দেখেন একটা বাচ্চা ছেলে 50 টাকা, একটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। দান তো হবেই, দানের বক্তা আছে, একবারে ধরেন, একবারে সুবহানাল্লাহ, যার আজান শুনলে মনে হবে যে বাংলাদেশ চলে আসলো, হ্যাঁ, ঢাকার সুর, সুবহানাল্লাহ। আপনার বুড়ো হয়ে গেছে কিন্তু আপনার গলার তেজ কমেনি, গলার তেজ কমেনি। আর আমরা জোয়ান আছি কিন্তু আমাদের গলা নাই, বুঝতে পারলেন? আসলে দেখতে পাবেন। তো বেরাদারান ইসলাম, দান ইনশাল্লাহ রেডি করে রাখেন, একবারে পকেটে রাখেন, ইনশাল্লাহ আসলে দিতে হবে। আর দান আপনাদের নিশ্চয় দিতে হবে, কারণ আপনাদের সহযোগিতায়, আপনাদের সহানুভূতিতে এই মসজিদ মাদ্রাসাগুলো চালানো হয়। আপনারা যদি দান না দেন তো কে দেবে? এখানে তো কোনো সরকারের অনুদান, সরকারের কোনো এনাম পাওয়া যায় না, আপনাদের দানের উপরে এইগুলো চলে, আপনাদেরই নিশ্চয় চালাতে হবে। আপনারা নিশ্চয় দান করবেন, তবে বক্তা আছে তিনার হাতে দেবেন। তবে আমাদেরকে যদি মনে করেন খুশি করে যদি পারেন তো কিছু দেবেন লাস্টে বেলায়, তবে এখন না। বক্তা যখন চলে আসবে 5 মিনিট আপনাদের কাছে আমি কিছু বলবো, তারপরে ইনশাল্লাহ বক্তাকে আমি ইনশাল্লাহ দিয়ে দেব। তো জ্যোতিষীরা বলল, হুজুর আমরা যে 3 দিন সময় দিয়েছিলাম, ওই 3 দিনের মধ্যে বাচ্চাটা মায়ের পেটে জন্ম হয়ে গেছে। ফেরাউন বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। ফেরাউন বলছে, যখন জন্ম হয়ে গেছে তখন তার কিছু করার নাই, তখন বাচ্চাটা তো জন্ম হবে পৃথিবীর বুকে। তো আমিও ফেরাউন, মিশরে খবর দাও, আজ থেকে 1 বছরের মধ্যে মিশরে যদি বেটা ছেলের জন্ম হয়, আতর ঘরে যেন গলা টিপে মেরে দেয়। আর মেয়ে ছেলের যদি জন্ম হয়, সুন্দর করে সোনার সিন্দুক করে যেন রেখে দেয়। ফেরাউনের হুকুম, ফেরাউনের ভয়ে অনেক মায়েরা সেই সময় গর্ভবতী ছিল, যাদের ঘরে বেটা ছেলের জন্ম হয়েছিল ফেরাউনের ভয়ে গলা টিপে মেরে ফেলেছে, আতর ঘরে মেরে ফেলেছে। বেরাদারান ইসলাম, 1 মাস 2 মাস করতে করতে যখন বেরাদার 10 মাস যখন পূর্ণ হলো, আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাবে। আল্লাহ বলে, মুসা নবীর মা
তুমি চিন্তা করো না গো, চিন্তা করো না। আজকে ফেরাউনের ভয় দেখো মিশরের বুকে অনেক বেটা ছেলে জান হত্যা হয়েছে। আজকে তারা কি করলো, আতর করে নিজের সন্তানকে গলা টিপে মেরেছে। তবে মুসা নবীর মা, তোমাকে মারতে হবে না, তোমাকে মারতে হবে না। আমি মুসা নবীর কেউ ক্ষতি করতে দেব না। মুসা নবীর কোনো ক্ষতি হবে না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার ছেলেকে আমি হেফাজত করব, সম্মান করব, তোমার ছেলের ইজ্জত রক্ষা করব গো, চিন্তা করো না। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস যখন হতে লাগলো, এ বেরাদা 10 মাস 10 দিন পরে জানো আল্লাহর নবী মুসা পয়গম্বর পৃথিবীর জমিনে আবির্ভূত হলো। পৃথিবীর জমিনে যখন আবির্ভূত হলো বেরাদার, সাধারণত কাউরির বাড়িতে যখন কোনো সন্তান জন্ম হয়, কিছু না কিছু নমুনা পাওয়া যায়, কিছু না কিছু প্রমাণপত্র পাওয়া যায়। আপনার মিশরের বুকে বলা হয়েছে আল্লাহ নবী মুসা পয়গম্বর যখন জন্মগ্রহণ করে, মুসা নবীর বাড়ি পরীক্ষা করা হয়েছিল। মুসা নবীর আপনার সমস্ত ঘর আপনার পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তার বাড়িতে বলা হয়েছে সন্তান জন্মগ্রহণ হয়েছে, এর কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। যখন পাওয়া যায়নি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আপনার মুসা নবীর মাকে বলেছিলেন, ওগো মুসা নবীর মা, শুনে নাও, শুনে নাও, তোমার বাচ্চা তোমার ঘরে লালন পালন হবে, মানুষ হবে, বড় হবে, তবে তোমার ছেলেকে তোমার কাছে রাখা যাবে না, তোমার ছেলেকে তোমার কাছে দেওয়া যাবে না। কারণ যদি তোমার ছেলেটা যদি জানতে পারে, ওই যদি মিশরের ওই ফেরাউনের কানে যদি খবরটা চলে যায়, এটা মুসা নবী, এই ছেলেটা আমার ধর্মকে ভেঙে চুরমার করবে, আমার ধর্মকে নষ্ট করবে, আমার সমস্ত দলের মানুষ তার দলে চলে যাবে, তবে এই ছেলেকে আর বাঁচিয়ে রাখবে না। ওগো মুসা নবীর মা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ছেলেকে আর মিশরের বুকে রাখা যাবে না, তোমার ছেলেকে মিশরের বুকে আর রাখতে হবে না। কারণ ফেরাউন একদিন দুদিন পরও জানতে পারবে। তবে আল্লাহ আমার ছেলেকে কি করব বলো, বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে মুসা নবীর মা, এক কাজ করো, তোমার সন্তানের জন্য একটা সিন্দুক বানাও। এবার মুসা নবীর মা আপনার কি করলেন, নিজের ছেলেকে ঘরের মধ্যে রেখে দিয়ে জানা আপনার এক কাঠরিয়ার কাছে যাবে, কোথায় মিস্ত্রি পাবে, কোথায় মিস্ত্রি পাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো জিবরিল, তুমি দেরি করো না, দেরি করো না, ওগো জিবরিল, তুমি চলে যাও দুনিয়ার বুকে। মুসা নবীর মা মিস্ত্রি কোথায় খুঁজে বেড়াবে, তুমি মিস্ত্রি সেজে যাও, আর মুসা নবীর জন্য একটা ভালো করে সিন্দুক বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার বুকে মানুষের রূপ ধারণ করে এসে মুসা নবীর মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। তো এমন ভাবে দাঁড়ালেন মনে হচ্ছে ও কাঠের মিস্ত্রি। তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হে মুসা নবীর মা বলছেন, নারায়ে তাকবীর, জোরে সরে বলেন নারায়ে তাকবীর।